হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবার প্রথমেই বলি, শঙ্করী দিদিভাই, হ্যাঁ, আমার মেয়ে খুব লক্ষ্মী, আমাকে খুব খেয়াল রাখে। মেয়ে ছাড়া তো কেউ নেই। আজকে আমি এই যে 6 মাস ধরে বিছানায় পড়ে আছি, যদি আমার মেয়ে খেয়াল না রাখতো তাহলে আমাকে কে রাখবে বলো? কেউ তো নেই। আর একজন বলেছে, হ্যাঁ, সবসময় কেঁদে কেঁদে ভিডিও দেখো। বন্ধুরা, আমি একটা কথা বলি, কাঁদতে তো আমিও চাই না, কিন্তু কি বলো তো, একটা মানুষ যার কষ্ট, তার কেউ নেই পৃথিবীতে, তার চোখের জল ছাড়া তো কিছু নেই। আর আমি চেষ্টা করি যাতে আমি কাঁদতে না হয়, তবু না অনেক সময় এমন এমন আর কি মানে এমন কষ্ট হয় যে আমি কেঁদে ফেলি। চেষ্টা করি যাতে না কাঁদি। তোমাদেরও ভালো লাগে না রোজই অসুস্থর ভিডিও, কান্নাকাটি, আমি জানি। কিন্তু কি বলো তো, যে ওষুধ খেতে পারে না, খাবার খেতে পারে না, আজকে 6 মাস ধরে আমি ভাত খেতে পারি না, তাহলে বুঝতে পারছো। আগে 2 মাস আগে তবু আমার মেয়ে একটু ভাতটাকে লিকুইড করে দিত, গিলতে পারতাম, কিন্তু গলার যে ভিতরে ফোলাটা এতটা বেড়েছে, এখন একদমই ভিতরে যায় না। তো সেই জন্যে আমি ওই লিকুইড ডালিয়া ছাড়া, ছাতু ছাড়া, সুজি ছাড়া আমি কিছু খেতে পারি না। আর দুধটা খাই, দুধটা খাওয়াতে আমার দুর্বলটা অনেকটা কেটেছে আগের থেকে বন্ধুরা। কিন্তু কি বলো তো, গায়ে রক্তটা যেহেতু নেই, রক্তটা নেই দেখে খুব মানে দুর্বল লাগে, গা হাত পা কাঁপে আর হাঁপিয়ে যাই। যত চেষ্টা করি যে আমি মানে কষ্ট করে, এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, কিন্তু এই দেখো আমি এই যে খাট ধরে রেখে কথা বলছি, কারণ আমি বেশিক্ষণ বসতে পারি না। তো যখন আমি বসতে পারি না, হঠাৎ পড়ে গেলে মেয়ে তো তুলতে পারবে না, তো এই জন্যই ধরে কোনো রকমই ভিডিওটা করি। আর তার মধ্যে আমার ফোনটা হয়তো ভিডিও করতে করতে সুইচ অফ হয়ে যায়। মেয়ের ফোনেও অনেক সময় ভিডিও করি, কিন্তু মেয়ে যেহেতু ওই যে অনলাইনে ক্লাস থাকে না, ক্লাস করে, এখন মেয়ের পড়া বন্ধ আছে, তো সেই জন্যে মেয়ের ফোনে ভিডিওটা করছি। আমার ফোন তো বন্ধ, চার্জ নেই, চার্জে বসানো আছে, তো ও যখন তখন ফোন সুইচ অফ হয়ে যায়, সেই জন্যে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে রোজ ভিডিওটা দেওয়ার, কেন ভিডিও না দিলে তো আমার চ্যানেলের ক্ষতি হয়ে গেছে, আর এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে, আর কি হবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, যে তোমরা ছাড়া তো আমার পৃথিবীতে নেই। তো আমি যদি নাও কাঁদি, আমার চোখে জল এসে যায়, আমি কি করব? আসলে জীবনটা তো আমার সুখের না। আজকে 17-18 বছর ধরে আমি এই একই লড়াই করে যাচ্ছি। একই লড়াই বলতে কষ্ট, আমার মেয়েকে একা মানুষ করা। তোমরা বলো তো বন্ধুরা, একটা 13 বছরের মেয়ে 14 বছরের মা হয়, তারপরে তার মেয়েকে যে কষ্ট করে মানুষ করে, আজকে আমি এতটা অসহায় হয়ে পড়েছি সেটা আমি একমাত্র জানি। আর যখন এই 6 মাস ধরে বিছানায় পড়ে থাকে, কাজ করতে পারে না, তখন কিন্তু সেই কষ্টটা, মানে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু কষ্টটা বেশি হয় আমার। কেন বলো তো, আমি হাঁটতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, ঘুমাতে পারি না, তো সেই জন্যে আমার কিন্তু কষ্টটা বেশি হয়। এই কথা বলি, হাঁপিয়ে যাই, তখন আমি আবার তোমাদেরকে একটু থেমে থেমে কথা বলি। কথা বলতে বলতে অনেক সময় আটকে যায়, তারপরেও আমি চেষ্টা করি যাতে তোমরা আমার কথাগুলো শুনতে পাও। কেন বলো তো, যদি শুনতে না পাও তাহলে তো তোমাদের আমার কথা কিছু বুঝতে পারবে না। তো সেই জন্য এই যে খাট ধরে আমি এই দেখো এইভাবে ভিডিওটা করছি। আর গলায় এটা তো পেঁচিয়ে রাখতে হয়, কারণ গরম লাগে, ঘাম হয়, খুলে দিই, আবার পেঁচাতে হয়, নাহলে গলায় কষ্ট হয়। ব্যথা যন্ত্রণাটা কম হয়েছে, কিন্তু আমার তো এখনও গলার ফোলাটা একটুও কমেনি। আর ব্লাড টেস্ট বন্ধুরা আমি এখন কিভাবে করব? কেন ব্লাড টেস্ট করতে গেলে ওই যে যতগুলো টেস্ট দিয়েছে, ইনফেকশনের টেস্ট, হিমোগ্লোবিনের টেস্ট, তারপর 2টো ব্লাড টেস্ট খাওয়ার আগে, খাওয়ার পরে, এই 4টে টেস্ট করতে গেলে 1,500 টাকা লাগবে। তারপর ডাক্তারের ফিজ 1,000 টাকা, তারপর তো ওষুধ লেখে,
তো এই কারণে আমি এখন যেতে পারছি না ডাক্তারের কাছে, আর ব্লাড টেস্টটাও করতে পারছি না। শুধু হাঁপিয়ে যাচ্ছি। বাইরের ফোলাটা কিন্তু অনেক কমেছে। তোমরা হয়তো বাইরের ফোলাটা দেখে ভাবছো আমি সুস্থ, কিন্তু না, আমার গলার যেটা মেন জিনিস, ইনফেকশান কাটিনি এখনও। ওটার জন্যই ডাক্তার বলেছে যে কতটা কি দেখি, ইনফেকশান কেটেছে, যদি না কাটে, না ঠিক হয় ওষুধের দ্বারায়, তাহলে একটা অপারেশন করতে হবে। একটু যদি না কমে, কেন, যেমন জ্বর, ব্লাড বেরোতো, বমি হতো, সেগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু ফোলাটা কমেনি। আর ফোলাটা না কমাতে আমি খেতে পারি না। আর যেটুকু আমি লিকুইড খাই, সেই খাবারটুকু তো মানে ব্যবস্থা করতে হয়, কিনতে হয় না। তো এখানে তো আমাকে সেরকম কেউ আর্থিক সাহায্য করে না। আমি বলি, সবাই যদি আমাকে 100 টাকা করেও 50 টাকা করেও করতো, তবে আমি ওষুধ কিনে খেতে পারতাম, খাবারটা খেতে পারতাম। কিন্তু কি বলো তো, আমি তো কাউকে জোর করতে পারি না। যে যেটুকু পারে দেয়। এ দেখো, কথা বলতে বলতে কিন্তু গলাটা অন্যরকম হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার, কথা বলতে বলতে গলার ভয়েস পাল্টে যাচ্ছে, আর সাথে সাথেই পাল্টে যায়, আবার একটু পরে ঠিক হয়। তাই গলার ভয়েসটা এরকম কেন হচ্ছে, এটার জন্যই ডাক্তার বলেছে যে টেস্টটা না করলে বলতে পারবো না। আর এই টেস্টটার দাম 1100 টাকা লাগে, কারণ এর আগে আমি একবার করেছি এই টেস্টটা। তখন বলেছিল ইনফেকশান, মানে ভাইরাস ঢুকেছে, যে সময় বলেছিল। হসপিটালেও একই কথা বলেছিল, যখন আমি বিএন বোস হসপিটালে দেখিয়েছিলাম। আর প্রাইভেটে যে আমি ডাক্তার এখন দেখাচ্ছি, ওই ডাক্তারও একই কথা বলেছে। তবে হসপিটালের ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল ওটা খেয়ে একটু কমেনি, আর প্রাইভেটে যে ডাক্তার দেখাচ্ছি ওটা খেয়ে অনেকটা কমেছে আমার, কিন্তু ফোলাটা কমছে না। এই ফোলাটা কমছে না দেখেই বন্ধুরা আমার খুব টেনশান হচ্ছে, চিন্তা হচ্ছে। আর সব সময় যদি ঘরে বসে থাকি না, মাথায় কিন্তু চিন্তাটা বেশি হয় যে কি করব, কি মেয়েকে খেতে দেবো, কি করে আমার সংসার চলবে, আমি কি করে সুস্থ হব। সব সময় কিন্তু একটা কথাই মনে হয়, তোমরা বলো। আর কাজের মধ্যে থাকলে না, যেমন আমি আগে কাজের মধ্যে থাকতাম, তো আমি ভুলে যেতাম, এই কষ্টগুলোর কথা মনে থাকতো না, মানে এই সংসার চালাবো, কাজ করব। আর একটা জিনিস কী বলো তো বন্ধুরা, কোনো দিন কারোর থেকে আমি বলতে নেই, মা সন্তোষী মা জানে, আমি কোনো দিন কারোর থেকে আর্থিক সাহায্য কোনো দিন নিইনি। আজকে এতগুলো বছর আমি কাজ করে মেয়েকে বড় করেছি, একা হাতে মানুষ করেছি, কিন্তু এখন আমার এতটাই অসহায় অবস্থা যে আমার তোমাদের ছাড়া আমি একরকমভাবে বাধ্য হচ্ছি পরিস্থিতির কারণে। কারণ আমি তো কাজ করতে পারছি না, তো কাজ না করলে তো ওষুধও খেতে পারবো না, মেয়েকেও খাওয়াতে পারবো না, খাবার দিতে পারবো না। আর সবার আগে আমাকে সুস্থ হতে হবে। এই সুস্থ হতে গেলে তো আমাকে ওষুধটা খেতে হবে, সেই ওষুধটা আমি কোথায় পাবো? উনিশাও দিদিভাই, ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। যতই দেব ততই ছোট করা হয়। তো ওনাকে উনি যে একটা ছোট বোন হিসাবে আমাকে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছে, ওই দিদিভাই আমাকে একমাত্র প্রত্যেক মাসে আমাকে ওই দিদিভাই টাকা পাঠায়। ওই দিদিভাই টাকা দিয়ে আমি ওষুধ কিনি, আর যেটুকু থাকে আমি খাবার কিনি, কিন্তু হয় না। আর একা একটা মানুষের পক্ষে সম্ভব না, সেটাও আমি জানি। কতই বা দেবে বলো? তো সেটাই বলি, তোমরা সবাই যদি একটু একটু করে আমাকে আর্থিক সাহায্য করতে, তাহলে আমি অন্তত সুস্থ হয়ে যেতে পারতাম। আর খুব হাঁপিয়ে যাচ্ছে, আর হাঁপিয়ে যাই দুর্বল থেকে। দুর্বলের জন্য আমি কথা বলতে পারি না, আর বসতে পারি না। এই যে কোনো রকমে বসে থাকি, একটু হাঁটাচলা করি। তোমাদের আজকে দেখাই, আমি একটা লাঠি আছে, এই দেখো, আমি তোমাদেরকে, লাঠিটা তো ওইখানে আছে, কিভাবে আনবো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যখনই আমি হাঁটি ঘরের মধ্যে, এই লাঠিটা নিয়ে হাঁটি, কিন্তু আমি হাঁটতে পারি না। এই দেখো, দেখো, এই দেখো, আমি দেখো দাঁড়িয়ে হাত ধরে আছে, দেখো আমি কাঁপছে, দেখো দেখো,
পড়ে যাচ্ছিলাম। তো এইভাবে আমি এই দেখো এইভাবে এই লাঠিটা ধরে আমি কোনো রকম করে এই লাঠিটা দিয়ে দেখো, এই লাঠিটা দিয়ে আমি কোনো রকম করে হাঁটি। এই লাঠি দিয়ে তো পড়েই যাচ্ছিলাম। তো এই লাঠিটা নিয়ে আমি কোনো রকমে ঘরে হাঁটি। আমি হাঁটতে পারি না একদম। তো আমি যদি হাঁটতেই না পারি, আমি কিভাবে ডাক্তার কাছে যাব? তো আমাকে বাড়ির থেকে অটো রিজার্ভ করে তারপরে আমার মেয়ে নিয়ে গেছিলো ডাক্তার কাছে, ব্যারাকপুরে পি বিশ্বাস। নাগের বাজারে দেখিয়েছিলাম ENT-কে। এইভাবে নিয়ে গেছিলো। অটো রিজার্ভ করলে অনেকগুলো টাকা চায়। তো সেইভাবে আমি কিভাবে চিকিৎসাটা করব? তো এই যে যতক্ষণ আমি হাঁটা চলা না করতে পারছি, দুর্বলটা না কাটছে, ডাক্তার বলেছে যে অপারেশনও এখন করা যাবে না, কারণ আমার গায়ে রক্ত নেই, হিমোগ্লোবিন নেই, একদম কম। আর টেস্টটা করতে দিয়েছে যে রক্তর পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়েছে কি না, কতটা কি বেড়েছে, সেই কারণেই বন্ধুরা। তো ওটা তো এখনও করতে পারছি না, কিভাবে করব জানি না। খাবারই খেতে দিতে পারি না, নিজে খেতে পারি না, ওষুধগুলো এখনও পুরো খেতে পারি না। ওই দিদিভাই, রুনু সাউ দিদিভাই যে টাকাটা পাঠায়, আমি ওটা দিয়ে একটা একটা করে ওষুধ কিনি। একসাথে আমি কোনো ওষুধ কিনে খেতে পারি না কোনো মাসে। প্রত্যেক মাসে যদি ওষুধ যদি একসাথে না খেতে পারি, তাহলে কি করে সুস্থ হব? তো এই জন্যে ভালো হই, ওষুধটা যখন খাই ভালো থাকি। ওষুধটা শেষ হয়, ধরো একটা ওষুধ আজকে শেষ হয়ে গেল, কিনতে পারলাম না, তখন শরীরটা আবার খারাপ হয়ে যায়। আবার কয়দিন পরে আরেকটা ওষুধ শেষ হলো। এইভাবে একসাথে তো ওষুধ খেতে পারছি না। তো এই কারণেই আমি সুস্থ হতে পারছি না। আমি যদি একসাথে ওষুধগুলো কিনে খেতে পারতাম আর সাথে খাবারটাও খেতে পারতাম বন্ধুরা, তাহলে আমি হয়তো সুস্থ হয়ে যেতাম। কারণ আগের থেকে অনেকটা ঠিক হয়েছে, কিন্তু সেইটুকু খাওয়ার মতন তো আমার আর্থিক সাহায্য নেই। আমি সেই টাকাটা কোথায় পাবো? কাঁদলে তোমরা বলবে যে কাঁদি কেন, কিন্তু আমি কাঁদতে চাই না। আমার যে কষ্টটা আমিও জানি যে কান্নাকাটি করলে সংসারে দুঃখ কষ্ট ছাড়ে না, এটা আমি জানি, কিন্তু আমি ইচ্ছা করে কি কেউ কাঁদে বলো? যার কষ্টটা হয় সেই বোঝে, যা হাঁটতে পারে না। আমার বয়স খুব বেশি না, কিন্তু এখন থেকে যদি আমি লাঠির সাহায্যে দিয়ে আমি হাঁটতে পারছি না, তাহলে বুঝতে পারছো আমার শরীরের কি অবস্থা। আমি একটু জোর পাই না। চেষ্টা করি তোমাদের সাথে ভালোভাবে কথা বলার, কিন্তু তোমাদের সাথে কথা বলতে গেলে আমার এই যে কষ্টটা হয়, তখন চোখে জল এসে যায়। কেউ কি চায় কষ্টের ভিডিও দিতে, কিন্তু আমি তো এখন কাজ করতে পারি না, কোনো বাইরে যাই না, কি ভিডিও দেব? তাই কষ্টের ভিডিওই তো দিতে হয়। আমি কেমন থাকি কি থাকি না তোমরা তো জানতে পারবে না। এই জন্যে আমি কষ্ট হলেও আস্তে আস্তে ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে গেলে, আমার তো বেশি নেট নেই, ভিডিও যায় না, দিতে পারি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা ঘরের মেয়ে হিসাবে, একটা বোন হিসাবে, দিদিভাই হিসাবে কেউ আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, ওষুধটা কিনে খেতে পারি, আমি আগের মতন যাতে নিজের পায়ে হাঁটা চলা করতে পারি, কাজে যেতে পারি। কেন কাজ না করলে তো আমার মেয়েটাকে মানুষ করতে পারবো না, আর আমি নিজেও সুস্থ হতে পারবো না। তো আজকে যেটুকু সুস্থ হয়েছি একমাত্র তোমাদের জন্যে, তোমাদের প্রার্থনা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি এইটুকু সুস্থ হয়েছি। তো এইভাবে তোমরা একটু আমাকে সাহায্য করো, একটু প্রার্থনা করো আমার জন্যে, আর একটা করে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে, অনেকটা শক্তি যোগায়। তোমাদের কমেন্টে আমি শক্তি পাই, মনে জোর পাই, মানসিক দিক থেকে শান্তি পাই। মানসিক শান্তি তো আমার নেই, তবু তোমাদের একটা কমেন্টে আমি মানসিক শান্তি পাই যে না, আমার নিজের কেউ নেই, তোমরাই তো আমার নিজের, তোমরাই তো সব থেকে বড় আপন আমার, তোমরাই আমার মা বাবা বন্ধু দিদি ভাই বোন সব কিছু। আমার নিজের কেউ নেই, শুধু মেয়ে আর আমি। আর আমার মেয়ে আমাকে দেখে রাখে,
বিয়ে ছাড়া যে কেউ নেই। বিয়ে আমাকে স্নান করানো, মাথা মুছে দেয়া, চুল বেঁধে দেয়া, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, জামা কাপড় কাচা, সমস্তটাই আমার বিয়ে করে। আমি কিচ্ছু করতে পারি না। দেখলে তো এইভাবে কাঁপি, তাহলে আমি কীভাবে করবো, কীভাবে হাঁটবো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর একটু ভিডিওগুলো শেয়ার করে বেশি বেশি করে একটু লাইক করে দিও, একটা করে লাইক করো। আর নতুন যদি আমার পরিবারে আসো, একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।